পুরো বিশ্ব অবাক চেয়ে আছে ইরানের দিকে, কারণ আমেরিকার দম্ভ চূর্ণ করে এখনও টিকে থেকে উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে। এক্সপ্লোরেশন চ্যানেল নিয়ে হাজির হলাম আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে, ইরানের উপর আরোপিত যুদ্ধ নিয়ে। মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর অবস্থা চলছে। ইরানের উপর আক্রমণ করেছে অবৈধ ইসরায়েল আমেরিকা শক্তি। তারা ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো ওই জায়গা থেকে হচ্ছে স্বাভাবিকভাবে ইরান তার বাঁচার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরেই আমেরিকা ইসরায়েল শক্তি তা ইরানের পিছনে আছে তাদেরকে ধ্বংস করার জন্য, কারণ তাদের মাথা ব্যথার কারণ অন্যায়ের প্রতিবাদ করছে। এই শোষক আগ্রাসী আমেরিকার এই আগ্রাসনের পথে একমাত্র বাধাই হচ্ছে এখন ইরান। তো এই বাধাকে তুলে দেওয়ার জন্য বিপদমুক্ত হওয়ার জন্য আমেরিকা অবৈধভাবে আক্রমণ করছে। কোথায় আমেরিকা? তারা বলছে তাদের এই জন্য তাদের অশান্তির কারণ হচ্ছে বা স্বাধীনতার হুমকি হয়ে দাঁড়াচ্ছে ইরান, এই জাতীয় কথাবার্তা তারা বলছে। অথচ কোথায় আমেরিকা, কোথায় ইরান? ইসরায়েল গণহত্যা করছে প্রকাশ্যে, এটাতে কারো কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, ওগুলো আলোচনার টপিক না, কিন্তু আক্রমণ করার পর থেকে ইরান একসাথে মোটামুটি পুরো মধ্যপ্রাচ্যে আক্রমণ শুরু করছে। কিন্তু এটা কিন্তু ব্যক্তিগত রাষ্ট্রীয় কোনো আক্রমণ নয়, সে তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সে কী করেছে, যেখানে যেখানে আমেরিকার উপনিবেশ আছে, অর্থাৎ আমেরিকার ঘাঁটি আছে, যারা আমেরিকার দালালি করছে, লেজুর ভিত্তি করছে, যে জাতির যে বদমাশ মুসলিম নামক অবৈধ সন্তানগুলো, জারজ মুনাফেকগুলা আমেরিকার ঘাঁটি কাটতে দিয়েছে তাদের দেশে, সেই জায়গাগুলোতে আক্রমণ করছে। সাধারণ পাবলিকের উপর কিন্তু আক্রমণ চলছে না, আক্রমণগুলো হচ্ছে শুধুমাত্র আমেরিকান ঘাঁটিগুলোতে। সেই আমেরিকান ঘাঁটিগুলোতে উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঘাঁটি যাতে অকেজো হয়ে যায় সেই কাজ শুরু করে দিয়েছে ইরান। চমৎকার, মারাবা তালিয়া ইরানের জন্য একটা। আমেরিকার দম্ভ চূর্ণ করে দিয়ে একসাথে ইসরায়েল সহ প্রত্যেকটা ঘাঁটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে, মিনিটে মিনিটে একদম তছনছ করে দিচ্ছে বলা যায়। আমেরিকার দম্ভকে অলরেডি চূর্ণ করে দিয়ে ফেলেছে ইরান। কিন্তু দুঃখের বিষয়, এই মুসলিম কান্ট্রির সাথে কোনো মুসলমান কান্ট্রির সাথে নাই, তারা এখনও লেজুর ভিত্তি করে যাচ্ছে অবৈধ জারজ ইসরায়েলের পক্ষে। এই জন্য প্রমাণ করে সৌদি আরব সহ প্রত্যেকটা রাষ্ট্র জারজের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মোনাফিক আবদুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকায় প্রত্যেকটা ইসলামী রাষ্ট্রের শাসক গোষ্ঠী হচ্ছে মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। সবগুলো জারজ অবৈধ সন্তান। এরা এখন তামাশা করতেছে আমেরিকার পক্ষে, ইসরায়েলের পা চাটতেছে, পা চাটা গোলাম কুকুরগুলো সব। এই গোলামগুলা পরিণতি যে কী ভয়ঙ্কর হবে সেটা নিজেরাও জানে না। যাই হোক, ইরান তাদের উপযুক্ত জবাব দিয়ে যাবে। এবং ইসরায়েলে তারা বাংকারে লুকিয়ে গেছে তাদের জনগণকে নিয়ে। কিন্তু সুখবর হচ্ছে যে এই বাংকার ধ্বংস করে দিয়ে মানুষ মরছে, ইসরায়েলিরা অবৈধ ইহুদিরা মরছে, যাদের সন্তানগুলো মরছে, বাংকারও তাদেরকে সুরক্ষা দিতে পারে নাই। কী অস্ত্র দিয়ে মারছে সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আমরা ইরানের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং অবৈধ ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস কামনা করছি। ধ্বংস হয়ে যাক ইসরায়েল, ধ্বংস হয়ে যাক আমার আমেরিকা, শোষণবাদের প্রতীক আমেরিকা ধ্বংস হয়ে যাক, এই কামনা রইল। সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।